ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তন্মধ্যে একজন মূল নীল নকশাকারী, উনার আমন্ত্রণে এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেড খান পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে। অলরেডি লতিফ সিদ্দিকী বলে ফেলেছেন এখানে জেড খান পান্নার সম্পৃক্ততা আছে। আরো অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব, আমরা যখন সবাইকে রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেড খান পান্না সহ আরো অনেকের নামও উঠে আসবে এবং এই বাংলার জমিনে এই মীর জাফরদেরকে ধরে এনে আমরা ইনশাল্লাহ বিচার করব। ছিল আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত, ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই ২০২৫ সালের ৫ আগস্ট। এইটা একটা সিগনিফিক্যান্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে ৮০০ বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন বসুন্ধরার নিকটবর্তী বাটারা থানাধীন কেবি কনভেনশন হলে, সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় ৩০০ থেকে ৪০০ ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে। সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা। আর আজকে তাদের যে ৫ আগস্টে যে মঞ্চ ৭১ জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ ৭১-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তন্মধ্যে একজন মূল নীল নকশাকারী, উনার আমন্ত্রণে এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা নয়। তাদের এই সম্মেলন বলে এই অনুষ্ঠান, এই গোল টেবিল মিটিং এবং এই মঞ্চ ৭১-এর জন্ম বলে আমরা সাবমিশন রাখার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যের যুক্তিকতা, এদের এই মঞ্চ ৭১-এর প্রতিষ্ঠার ডেট, এগুলোকে অবশ্যই মাননীয় আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই। আমরা আদালতে সাবমিশনে বলেছি মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করব। এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেড খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশ
কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি।